Hello everyone, good morning. Welcome to the channel to a brand new vlog. সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাধীনভাবে বাঁচো। আর এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। সুরজিৎ গেছে বাজারে। আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ কালকে রাত্রিবেলা গড়িয়াহাট মোড়ে আমরা সবাই জড়ো হয়েছিলাম যে আরজিকর কেসটা হয়েছে, তিলোত্তমার জাস্টিসের জন্য আমরা সবাই জমা হয়েছিলাম ওখানে। তো কালকে অনেকটাই রাত হয়েছে, বাড়ি ফিরতে ভোর হয়ে গেছে প্রায়, এসে ঘরে মানে ঘুমিয়ে টুমিয়ে এবার সকালবেলা এখন প্রায় 12টা বাজতে যায়, 5 মিনিট বাকি। সুরজিৎ গেছে বাজারে আর আমি এখন ঘরে কাজ করব। আজকে সারাদিন খাওয়া দাওয়া ঘোরাঘুরি করব, স্বাধীনভাবে বাঁচার চেষ্টা সবাইকে, কারণ প্রত্যেক দিন কাজ ঘর অফিস ঘর করতে করতে মানে নিজেদের কিছু মানে সেই একটু খোলামেলাভাবে বাঁচা সেটা হয় না। আজকে আমরা ঠিক করেছি, আমিও সুরজিৎ করেছি যে এটা আজকে আমরা টাইম টেবিল কিছু দেখবো না, মানে সকাল বিকেল রাত সন্ধ্যে এইটা তো দেখতেই হবে, বাট টাইমটা অতটা সেরকম না যে এই টাইমে উঠতেই হবে, এই টাইমে খেতেই হবে, অফিস যেতে হবে, এরকম তো আজকে নেই। তো এখনও গেছে বাজারে আর আমি ঘরে কাজটা সারবো। আর আজকে হয়তো একটুখানি মুভি দেখতেও বেরোবো। রিসেন্টলি একটা মুভি হয়তো রিলিজ হয়েছে, বেঙ্গলি মুভি বাবলি, তো ওটা ইচ্ছা আছে, জানি না সুরজিৎ নিয়ে যাবে কেন। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। পুজো স্নান টান হয়ে গেছে আমার, পুজো দেওয়া কমপ্লিট। সুরজিৎ এসেছে বাজার টাজার নিয়ে, এবার রান্না শুরু হবে, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। কাটাকুটির প্রিপারেশন চলছে। মাংসটা আমি ধুয়ে নিয়েছি। এখানে বিনস, গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছি, ফ্রাইড রাইস করবেও না, বসে গেছে ফ্রাইড রাইস। এখন 4টে বাজতে 10 মিনিট বাকি, আমাদের টিকিট কাটা হয়নি, আমরা গিয়ে টিকিট কাটবো, অনেকটা লেট হয়ে গেছে, জানি না আদৌ টিকিট পাবো কি না। তো চলো। তাড়াহুড়ো করতে করতে বেচারা ফোন নিতে ভুলে গেছে। নিয়েছো? না না, তাড়াতাড়ি বেরো বাবা, দেরি হয়ে গেছে অনেক। বাইক চালাচ্ছে পুরো টুর। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, হাউসফুল, টিকিট নেই, কোথাও টিকিট পাচ্ছি না, চারিদিকে হাউসফুল। হ্যাঁ, বাবলিটা তো পেলামই না, এবার পদাতিক আর স্ত্রী আছে, দেখি কোনটা। এটা দেখার খুব ইচ্ছা ছিল, বাট টিকিট পাইনি, পদাতিকটা দেখবো এখন। কিরকম ঝগড়া করছে আমার সাথে স্ত্রী নিয়ে, বলছে স্ত্রী তোকে আমি একাই দেখাবো, রাত্রির বেলা তুই একলাই দেখবি। ঝগড়া হয়েছে, ও এখন ওইদিকে আমি এইদিকে, এখন মুখ চোখ দেখাচ্ছে আমাকে দেখে। খুব ইচ্ছা ছিল আমার বাবলিটা দেখার, ওর জন্য আমার ইচ্ছা পূরণ হয়নি। শুনছিস? তার উপর থেকে এনার অ্যাক্টিং ভালোই হবে। মিষ্টি খাওয়াতে নিয়ে যাচ্ছে আমাকে, বই টই না দেখিয়ে মিষ্টি খাওয়াতে নিয়ে যাচ্ছে। কি খুশি ও পদাতিক দেখতে পাচ্ছে বলে। এ বাবা, এক্ষুনি ভাত খেয়ে এসেছো না তুমি? এখন মুভিতে 5:15 শো পদাতিক, এখন সময় আছে, তাই শ্রীহরিতে এসেছি। আমি রাবড়ি নিচ্ছি আর ও কচুরি খাবে। এক্ষুনি ঘরে ফ্রাইড রাইস আর মাংস খেয়ে এসেছি। ওর কচুরি খাওয়াও প্রায় শেষের দিকে, আর আমি এখনও মিষ্টিটাই ট্রাই করিনি। এটা আমার ফেভারিট, খুব ভালো লাগে আমার। আবার ল্যাংচা নিয়েছে। তোর পেটে জায়গা আছে? কিছু কিছু সময় স্যাক্রিফাইস করতে হয় পেটকেও, আমরা যদি স্যাক্রিফাইস করবো হবে না, পেটকেও করতে হবে স্যাক্রিফাইস।
খাওয়া দাওয়া শেষ, সবে এখন 4:45, 5:15 দিয়ে শো না, 5:15 দিয়ে শো। এখন ওয়েট করবো ভেতরে, ভিতরে গরম, একটু বাইক নিয়ে চলো ঘুরি। এই স্যার মাংস খেয়ে আর এসে কচুরি খাচ্ছে, তো খাওয়া বেশি হবে না তো কি হবে? চলো না, এখনো অনেক খেলে কেন এত? কি খেলে কেন এত? খেলে কেন? নাটক হচ্ছে। ও বাবা, একটু আগে ফ্রাইড রাইস কটার সময় খেলি? আরও না, আমি সিওরিটি এসে অনেকদিন বাদে তাই খেলাম। মানে কটা দিয়ে কখন, মানে কটার সময় খেলি? কটা? 3টের সময়। 3টের সময় খাওয়ার পর ওর আবার এখন খিদে পেয়ে গেছে, এখন খেলো কচুরি। খিদে পাইনি, এটা ঠিক খিদে নয়, এটা চোখের খিদে। চোখের খিদে কিরকম হয় ভাই? অনেকদিন বাদে এলাম, এটা কচুরি দেখে আমি খাই না খুব একটা বাইরে, খাই তাই। পদাতিকটা দেখে বেরোলাম, বইটা খুব ভালো হয়েছে, মিলন সেনের জীবন কাহিনী নিয়ে, সুনীল মুখার্জি পরিচালিত। ভেবেছিলাম দেখতে যাব না, লিটারেলি আমি ওর সাথে ঝগড়া করছিলাম বইটা দেখবো না বলে, বাট দেখে মনটা খুবই ভালো হলো। অনেকটা এক্সপিরিয়েন্স, অনেক কিছু জানতে পারলাম ওনার জীবন কাহিনীর ব্যাপারে। তো বইটা বেশ ভালোই লাগলো। ভালো হয়েছে স্ত্রীটা দেখতে যাইনি, কারণ ও পছন্দ করছিল না, অন্য সময় যাব। আর বাবলিটা আমার দেখা হয়নি, ওটা হোপফুলি সানডে বেরোবো বন্ধুদের সাথে, কারণ ওর ডার্বি আছে, ও দেখতে যাবে না। তো এবার এখন আর যাচ্ছি হাজরা মোড়ে, দিদিও গেছিলো আজকে মুভি দেখতে স্ত্রীটা, তো দুজনে ওখানে মিট আপ করবো, দেন যদি কোনো প্ল্যান হয় তো চলো। সেলফিসের মতো আমরা পদাতিক। কি দেখলি, কি বুঝলি? এই কতটা ভয় পেয়েছিস? হ্যাঁ, বেকার টাকাগুলো খরচা। ভালো হয়েছিল, ভয়ঙ্কর ছিল? তুই ভয় পেয়েছিস তো? না, আর বাবা কি বলছে, মুখটা তো গুজে বসেছিলিস। বেরিয়ে গেছে, আমি শার্টটা নিয়ে তারপরে যাবো। এলাম দিদির বাড়ি, মায়ের কাছে গেছিলাম একটুখানি, সুরজিতের একটা শার্ট ছিল সেটা নেওয়ার জন্যে। এখন এখানে একটু বসবো, তারপর বাড়ি যাবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো। গুড নাইট।